হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আফটার এ লং টাইম। বহুদিন পর তোমাদের সামনে একটা ভ্লগ নিয়ে আসলাম, কারণ ইদানিং একটু ব্যস্ততা বেড়েছে, তো সেই কারণেই সময় হয়ে উঠছে না। আজকে সকাল সকাল ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি কোলাঘাট উৎসবে। ৩৯তম কোলাঘাট উৎসবের পথে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের পুরো টিম এখন হাওড়া স্টেশনে এসে অপেক্ষা করছি, কারণ তখনও সবাই এসে পৌঁছায়নি। আর এদিকে দেখো, এনাকে বললাম এসো একটু ভিডিও করি, উনি ভাবলেন ছবি তুলছি, তাই আমার এরকম এক্সপ্রেশন। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা প্রচুর লেট করে অবশেষে এলেন, আর আমরা উঠেছিলাম মেদিনীপুর লোকালে। যারা প্রত্যেক দিন এই রুটে যাতায়াত করেন তারা তো জানেন এখানকার ট্রেন কি মারাত্মক লেট। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও তার ভুক্তভোগী। আর ট্রেনে উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে মুখ চালানো শুরু। কিনে নিলাম গরম গরম ঝাল ঝাল ঘুগনি। ঘুগনি খেতে খেতে কোলাঘাট ব্রিজ পার করে আমরা পৌঁছালাম অবশেষে আমাদের গন্তব্য মেচেদাতে। এখান থেকে গাড়ি করে আমরা যাব আমাদের প্রোগ্রাম স্পটে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা পথ চলে আসলাম। তারপর গাড়িতে উঠে আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যে। খুব একটা দূর ছিল না স্টেশন থেকে, তবে আমরা খুবই ক্লান্ত ছিলাম আর আমাদের আজকে একটু পৌঁছতে দেরি হয়ে গেছিল, হাতে সময় ভীষণ কম। অবশেষে পৌঁছালাম ৩৯তম কোলাঘাট উৎসবে। আমার তো গিয়ে চোখ ছানা বড়া হয়ে গেছিল। এত বড় মেলা, ইস, ছেলেটাকে আনলেও খুব আনন্দ পেত। তবে মেলা ঘোরার সময় এখন আমাদের কাছে নেই, কারণ আমাদের ভীষণ তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আমাদের মাত্র হাতে ৮ ঘন্টা সময় ছিল রেডি হওয়ার জন্য। তারপরেই আমাদের অনুষ্ঠানের সময়। এই যে মনোজ মিত্র মঞ্চ, ভীষণ সুন্দর সাজানো। এরপর গ্রিন রুমে ঢুকে সবাই একটুখানি ভিডিওতে মুখ দেখিয়ে নিলাম, কারণ এরপর আমাদের মেকআপে বসতে হবে। যাই হোক, একদম সময় নষ্ট না করে ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু আমরা আজকে রেডি হয়েছিলাম। আর দেখো, সবাই মিলে রেডি হওয়ার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, আমরা ফুল রেডি, এবার শুধুমাত্র স্টেজে ওঠার অপেক্ষা। কীরকম লাগছে জানাতে ভুলো না কিন্তু। তারপর রেডি হওয়ার পর সবাই মিলে যেটা হয়, একটু ভিডিও ফটোশ্যুট এ সমস্ত করলাম। কিন্তু তখন দেখছি আমাদের প্রোগ্রাম আরও একটু দেরি হয়েছে, কারণ ওনাদের যে প্রথম অনুষ্ঠানটি ছিল তার জন্য একটুখানি আমাদেরটা লেট হচ্ছিল, কারণ তারা সময় মতো শুরু করতে পারেনি। যাই হোক, এই ছিল আমাদের আজকের স্টেজ। অনেক অনেক অগুন্তি দর্শক ছিল সেখানে। আর আমাদের পারফরমেন্স একই নাচ, বারবার তো তোমাদেরকে আর ভিডিও করে দেখানোর প্রয়োজন নেই, কারণ তোমরা এই ভিডিওগুলো আগেও দেখেছো। তবে কি, এই নাচগুলো তো আর সব জায়গায় হয় না, তাই বিভিন্ন জায়গাতে গিয়ে আমাদের এই নাচেরই ডিমান্ড থাকে যে এইগুলোই পারফর্ম করতে হবে। তো যাই হোক, পারফরমেন্স চলছে জোর কদমে। আর এরপর রেডি হয়ে গেছি ফোক সঙের জন্য। আর মাথার ফুলটা কিন্তু এখান থেকে পেয়েছিলাম, কি সুন্দর না ফুলটা। তারপর আবার আমাদের ফোক সং পারফরমেন্স চলছিল স্টেজে। এখানে শুধুমাত্র আমাদের নারী শক্তি আর ফোক সঙের উপরই পারফর্ম করা হয়েছিল। মনোগ্রাহী নৃত্যানুষ্ঠান পরিবেশনা করার জন্য সবাই একটু জোরে হাততালি দেবেন। খুব সুন্দর নৃত্যানুষ্ঠান পরিবেশন করেছেন ওনারা, ওনাদেরকে পেয়ে আমরা সমৃদ্ধ। আজ মনোজ মিত্র মঞ্চে যে নৃত্যানুষ্ঠান ওনারা রেখে গেলেন, আশা করবো আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন। এখন কিছু বলার জন্য আমি ভাবনা করতেছি যে সেই পবিত্র অনুষ্ঠান শেষে হাতে ছিল মাত্র ২০ মিনিট আমাদের মেলা ঘোরার জন্য। এই ২০ মিনিট সময় পেয়ে আমরা তো পাগলের মতো যে যেদিকে পারি ছড়িয়ে পড়েছিলাম, কিন্তু না, ভীষণই আফসোস হচ্ছিল। এত তাড়াতাড়ি মেলা ঘোরা যায় না, আর যেখানে এত বড় মেলা সেখানে ২০ মিনিট ও তো চোখের নিমেষে এদিকে ওদিকে তাকাতে তাকাতেই কেটে যাবে। তবুও সুযোগ যখন পেয়েছি, সেই সুযোগ তো হাতছাড়া একেবারেই করা যাবে না। তাই ওইটুকু সময়ের মধ্যেই এদিক ওদিক একটু ঘুরলাম। তবে কোনো জিনিসই কেনা সম্ভব হয়নি, আবারও বলছি, কারণ কোনটা ছেড়ে কোনটা কিনবো সেসব দেখতে দেখতেই সময়টা চলে গেছিল। প্রচুর মানুষের ভিড়, প্রচুর রকমারি জিনিসপত্রের সমাহার একই জায়গাতে। আর সব থেকে যেটা ভালো লেগেছিল মেলার এই ডেকোরেশনটা। এত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই ফোয়ারাটা চলছিল যে কি অপূর্ব দেখতে লাগছিল তা বলার না। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর না জিনিসটা। যাই হোক, তারপর তাড়াতাড়ি করে এদিক ওদিক আরেকটুখানি ঘুরে নিলাম। আর আমাদের অবস্থা দেখো, প্রোগ্রাম শেষে কেউ আমরা মেকআপ তুলিনি, কারণ মেকআপ তুলতে গেলে এই সময়টাও যে নষ্ট হতো, তাই মেকআপটা না হয় ট্রেনে গিয়েই তুলবো। আর এদিকে একটা জিনিস দেখাই, দেখো মেলাতে ওপেন একটা লাইভ মেকআপ ডেমনস্ট্রেশন হচ্ছে।
কি সুন্দর কোণে বউ সেজে বসে আছে, এত মিষ্টি দেখতে। আমি ভিডিও করছিলাম বলে আবার তাকিয়ে হাসছিল। আর ওদিকে একটা 3D মেকআপ চলছিল, দূর থেকে ভিডিওটা করেছি। আমি তো এরকম মেলাতে জীবনেও দেখিনি, আমার দেখে অদ্ভুত লাগলো, বেশ অন্যরকম নতুনত্ব একটা ব্যাপার রয়েছে। অবশেষে বাড়ি ফেরার পালা, 1 কাপ চা দিয়ে শেষ হলো আজকের দিনটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে, অন্য কোনো সময়ে। আজকের মতো এখানেই টাটা, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি।